গ্রামের মানুষ আমরা শাক পাতা বেশি খাই। ডাক্তারের কাছে গেলে বলে শাক পাতা বেশি করে খাবেন। আরে বাবা, শাক পাতা তো বেশি করেই খাই, সবসময় খাই, কিন্তু ডাক্তার এই কথা বলে কেন? মানে শাক পাতার কি ভিটামিন আমাদের অভাব পড়ে? ডাক্তারদের আসলে বলা উচিত যে এই শাকগুলো আসলে কিভাবে রান্না করা দরকার, কিভাবে রান্না করলে আমরা সঠিকভাবে ভিটামিনটা পাবো, সেটা না বলে বারবার একই কথাই বলে শাক পাতা খান, শাক পাতা খান। কিন্তু এদিকে আমরা গ্রামের মানুষ শাক পাতা খেতে 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 অসহ্যে পরিণত হয়ে যায়। যাই হোক, এদিকে আমরা আজকে রান্না করতেছি কচু পাতা। আর কচু পাতাটা আমি আজকে অন্যরকম ভাবে রান্না করতেছি। রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্টে জানাবেন। কচুর পাতা অনেকদিন ধরেই খুঁজতেছিলাম মনে মনে, কিন্তু কোথাও নজর পড়ছিল না। আজ চাচি আম্মা তুলে নিয়ে এসছে, তাই আমি রান্না করতেছি। নিজ হাতে রান্না করতেছি, জানি না কিরকম হবে, তবে সর্বোচ্চ দিয়ে কিন্তু চেষ্টা করি যে রান্নাটা যেন স্বাদ হয় আর সবাই বলুক রান্নাটা স্বাদ হয়েছে। আমি যখন প্রত্যেকদিন এই সময় রান্না করি তখন সূর্যটা এভাবেই ঢলে পড়ে, আর সজল সেটা নিয়ে অবশ্য খেলতেছিল। আর দেখেন এদিকে কিন্তু আমার এইগুলো সবকিছু সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধগুলা দেখে মনে হচ্ছে তখনই উঠে এনে ভাত খাই, কিন্তু সেটা তো হবে না, কারণ মুখ ধরতে পারে। সুন্দর একটা গন্ধ বের হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন। আর নিজে নিজে কিন্তু অনেক ভালো লাগছে, কারণ আমি আস্তে আস্তে রান্নাগুলো সব শিখে যাচ্ছি। কচুর শাক অনেকে মাছ দিয়ে ভর্তা করে, মানে টাকি মাছ দিয়ে, কিন্তু আমার কেমন জানি যে মাছ দিয়ে ভর্তা করলে ভাল লাগে না, মানে কাটা কাটা হয়ে থাকে, সেটা আমার জন্য মোটেও মানে পছন্দের বিষয় না। শুধু মানে এই ভর্তাটা না, সব রকম ভর্তাতেই আমি মাছটা পরিহার করার চেষ্টা করি। গ্রামের মানুষ না যদি 2-3 দিন বাজার না করে তারপরে অনায়াসে চালিয়ে নিতে পারে, কারণ বাড়ির আশেপাশে যেগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু রান্না বান্না করা যায়। কোনো কিছু তেলে দেওয়ার আগে কিন্তু আমি পাটাতে ভাবে রসুনগুলো থেতলিয়ে নিই। অনেকে কেটে নেয়, কিন্তু আমার এই থেতলানো রসুনগুলোই বেশি ভালো লাগে। আর যখন আপনি কোনো কিছু তেলে দেওয়ার চেষ্টা করবেন তখন দেখবেন যে তেলে দেওয়ার পরে সেটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছে। জানি না এটা আপনাদের সঙ্গে হয় কিনা, তবে আমার মানে সেটাই মনে হয়। আমি সবগুলো ঝটপট ঝটপট করে তেলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আর এইদিকে তো আশেপ আমাকে জ্বালানোর কোনো কমতি রাখছে না, মানে সে সবসময়ের জন্য আমার মাথার উপরে নাচার জন্য রেডি হয়ে থাকে। তেলে দেওয়ার সময় কিন্তু অবশ্যই আমি ভাজা মরিচ দিতে একদমই ভুলে যাইনি, কারণ ভাজা মরিচের কিন্তু অসম্ভব সুন্দর ধরনের একটা গন্ধ বেরোয়, যেটা আমার খুব ভালো লাগে। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছিলাম, আর মরিচটা একটু লাল হওয়ার অপেক্ষায় ছিলাম। কি তেলে দেওয়ার পরে খুব সুন্দর ধরনের একটা ফ্লেভার বের হচ্ছে, যেটা আমার খুব ভালো লাগছে। এইদিকে দেখেন আমার একদমই রাস্তার ধারে যেহেতু বাড়ি, আর সবসময়ের জন্য প্যাপু প্যাপু শব্দ হতেই থাকে, যেটা আমার মোটেও ভালো লাগে না। আর এই ভর্তার মধ্যে আমি লেবুটা ভালোভাবে মিশিয়ে নিলাম, কারণ এটা যেহেতু জংলা কচুর পাতা আর এটাতে মুখ ধরতে পারে, সবার জন্য খেয়ে শান্তি পাই, এই জন্য আমার এই ব্যবস্থা। যাই হোক, আজকের রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমাদের সহজ জীবন পেজের সঙ্গেই থাকবেন।